ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন শাওন মিয়াজির তথ্যচিত্রে। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি পূজা মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি সকলকে উৎসবের শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। তিনি পূজা মণ্ডপে গিয়ে জানান, বাংলাদেশ সব ধর্মের মানুষের অভিন্ন বাসভূমি এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ থাকবে এবং সবাই যেন স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। বিএনপি সে নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, স্থানীয় সকলের সহযোগিতায় তারা নির্বিঘ্নে পূজা উদযাপন করছে। রাজাপুর উপজেলায় 20টি এবং কাঠালিয়া উপজেলায় 45টি মন্দিরে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের শেষে রফিকুল ইসলাম জামাল মন্দির কমিটির সদস্যদের সঙ্গে ধর্মীয় কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সম্প্রীতি বজায় রাখার আশ্বাস দেন। আমার সনাতনী ভাই ও বোনদের জন্য তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যদি কোথাও আপনারা মনে করেন যে আপনার কোনো অনিরাপদ অবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছে বা হচ্ছে, আপনারা অনুগ্রহ করে গোপন রাখবেন না, আমাদেরকে জানাবেন। আমরা 5ই আগস্টের পরে যেভাবে আপনাদের পাশে ছিলাম, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলাদেশের মাটি থাকবে, ততদিন এখানে সনাতনীরা থাকবে, এখানে মুসলমান থাকবে, এখানে বৌদ্ধ থাকবে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমরা আপনাদের যেভাবে পাশে দাঁড়িয়েছি ভবিষ্যতেও পাশে থাকব। আবারও সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।